শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও মোটামুটি আছি। ঘুম থেকে উঠলাম, উঠেই চলে আসলাম রান্নাঘরে, যেহেতু নাস্তাটা তৈরি করে নেব। আজকে ছুটির দিন, রুটি তৈরি করে নিলাম। রুটিগুলো এখন ভেজে নিচ্ছি, কারণ রুটি বানানোটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর একটু সুজিও তৈরি করেছি আজকে, কারণ ম্যাক্সিমাম দিনই তো ডিম পোস্টটা খাওয়া হয় তাড়াতাড়ির জন্য। আর এই যে কলাগুলো, এগুলো আনার সাথে সাথেই ক্যানজানি নষ্ট হয়ে যায়, বাবুকেও দিয়ে দিলাম। আর আমি এক মগ চা নিয়ে বসলাম, আর সুজি, রুটি আর কলা হয়ে গেল ব্রেকফাস্ট করা। এখন চলে আসলাম আবার দুপুরে রান্না বান্না করার জন্য। মানে আলুটা আগেই ভাজা বসিয়েছি, যেহেতু মাংস রান্না করব। এটা ভাজা হয়ে গেছে, মুরগিটাও কাটা হয়ে গেছে। এখন মুরগির মাংসটা বসিয়ে দেবো, কারণ শুক্র শনিবার 2 দিন তো বাসায় থাকে। এই 2 দিন একটু ভালো মন্দ না রান্না করলে কি আর হবে। আর আমার ছেলে তো মাছ খেতেই চায় না, প্লাস ওর আবার ঠান্ডার সমস্যাটা বেড়েছে, তাই আর চিংড়ি মাছটাও দিলাম না। তাই চিন্তা করলাম একটু মুরগির মাংসই রান্না করে নিই, কালকেও খাওয়া যাবে। দারুচিনি, এলাচ, তেজপাতাটা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দিলাম। মানে এই কড়াইটাই মনে করলাম যে রান্না করে নিই। কড়াইটা একটু ছোট হয়ে যাবে, কারণ মুরগিটা অনেক বড়, মানে 2 দিন খাওয়া যাবে এরকম। আবার আরেকটা কড়াই বের করব, সেটা আবার ক্লিন করতে হবে, ভাল লাগে না। আর এই যে এখন একটু টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম 2টো। আর এখন দিয়ে দিলাম রসুন বাটা। তারপরে দিয়ে দেবো আদা বাটা। রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, কারণ রসুনের ঘ্রাণটা কিন্তু একটু মানে তেলে একটু ভেজে নিলে সুন্দর হয়, সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। আর এখন আদাটাও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। তাই গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে একটু জলটা দিয়ে নিয়েছি, না তা না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যায়। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো আর জিরে বাটা, কারণ গতকালকে জিরে বেটে রেখেছি, সেই জিরাটা একটু বের করে নিয়েছি। এটা ভালো করে মানে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এই যে মাংসটা দিয়ে দিচ্ছি, কারণ মুরগিটা অনেকই বড়। এখন একটু ভালো করে কষিয়ে নেব, কারণ প্রতিদিনই রান্না বান্না কি করব না করব, ওই অ্যাজ ইউজুয়াল মানে ঘুরে ফিরে একই খাবার চলে আসে। যেহেতু আমরা ডেলি ব্লগ করি, প্রতিদিন যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে, তাই অনেক সময় নিজের কাছেই মনে হয় যে একই খাবার তোমরা বারবার দেখছো, কিন্তু আসলে কি করব, প্রতিদিন তো আর মানে যে পোলাও, বিরিয়ানি এগুলো তো আর খাওয়া সম্ভব না, আর আমরা ওগুলো পছন্দও করি না। তাই নিত্য নৈমিত্তিক যেগুলো খাবার সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার ব্লগগুলো দেখো, এবং যদি পারো একটু আমার ব্লগগুলোতে একটু কমেন্টস করবে, লাইক দেবে, তাহলে একটু আমার জন্য ভালো হয়। এই যে মাংসটা কষানো হয়ে গেল, এখন আলুটাও দিয়ে দিছি, কারণ আলুগুলো তো ভেজে রাখা ছিল, সিদ্ধ হয়ে গেছে। এখন একটু কষিয়ে এই যে জলটাও দিয়ে দিলাম। এই মানে থালাটা দিয়ে একেবারে আলুর তেলগুলো অনেক লেগেছিলো, তাই চিন্তা করলাম দিয়ে দিই। ওই যে জলও দিয়ে দিলাম। এখন একটু সময় ঢেকে রাখবো, কারণ মুরগির মাংস তো রান্না করতে বেশি সময় লাগে না, এমনিতেই সিদ্ধ হয়ে যায়। এখন একটু ফুটে উঠলে ঢেকে দেবো। তারপরে নামানোর আগে আজকে একটু গরম মশলার গুঁড়ো দেবো। আর ঘিটা বের করা ছিল, যেহেতু সকালে সুজি তৈরি করেছি, তো সুজি আবার একটু ঘি দিয়ে ভেজে নিই। মনে করছিলাম যে সুজি রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পরে কেন যেন আর ইচ্ছে করলো না। আর এই যে এখন গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মানে তোমরা অনেকেই মনে করো যে কি একই ভিডিও দেয়, আর এই যে এখন ঘিটাও দিয়ে দিলাম। কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু আমাদের কম কষ্ট হয় না। সেই ক্যামেরাটা ফিট করতে হয়, আবার সব মানে এডিটিং করতে হয়, এর পিছনে কিন্তু কষ্টটা কম থাকে না। তারপরেও কাজটা করে থাকি, ভালো লাগে এই কারণে। আর আজকে একটু মুগ ডাল রান্না করলাম, সেই মুগ ডালটা একটু এখন সোমবার দেবো। তা মুগ ডাল তো, তাই একটু একটা শুকনো মরিচও দিলাম। আর এই শুকনো মরিচটা দেওয়ার সাথে সাথে আমারও কাশিটা বেড়ে গেছে, দ্বীপেরও। আর এখন দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, তেজপাতা আর একটু জিরে সোমবার। কিন্তু চুলার জালটা এত বেশি ছিল, ওটা দেওয়ার সাথে সাথে একেবারে কালো হয়ে গেছে, কেমন দেখা যায় না। ওই ডালটা ভালোই লেগেছে, মুগ ডালটা দীপ অনেক পছন্দ করে, কিন্তু শরীরটা তো ভালো না, তাই এখন আজকে অত কিছু আর বললো না। আর এই যে এখন একটু ঘিও দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ, এসব ডালে বা সবজিতে ঘি দিলে কিন্তু ভালোই লাগে।
আর এখন করলা মানে সরি করলা তো না, ঢেঁড়সটা ভেজে নেব। আর আমার এই প্যানটা যে কি হলো, মানে একটু হলুদের দাগ ছিল, একটু জোরে মানে স্টিলের ওই যে মাজনি দিয়ে ঘষা দেয়, এরকম কালো কালো হয়ে গেছে। প্যানটা কিন্তু বেশি দিন হয়ও নাই যে কিনেছি, কিন্তু এখন কেমন জানি লাগে দেখতে, কিন্তু রান্না করতে সমস্যা হয় না। এর আগেও একটা ফেলে দিয়েছি, এখন সবগুলো মানে এত তাড়াতাড়ি বাদ দিলে তো আর চলবে না, কারণ আমরা তো মধ্যবিত্ত মানুষ। যে ঢেঁড়সটাও দিয়ে দিলাম। অনেক দিন পরে দীপ ঢেঁড়স ভাজি খাবে এবং খাওয়ার সময় দেখে সে মহা খুশি, যে ঢেঁড়স ভাজিটাও খুবই পছন্দ করে। কয়েকদিন যাবতই মনে করছিলাম যে ভাজবো। আবার অনেকে বলে যে ঢেঁড়সেও নাকি মানে ঠান্ডা লাগে, অ্যালার্জি সমস্যা আছে, যে তোর কাশিটা অ্যালার্জি জনিত, এই জন্য আর ঢেঁড়সটা কতদিন যাবতই ভাজি না, কিন্তু আজকে ভেজেই নিলাম। ঢেঁড়স বেশি দিন ফ্রিজে থাকলে না কেমন জানি শক্ত হয়ে যায়। আর এই যে যা যা রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যে মুগ ডালে একটু কুমড়োও দিয়েছি, কারণ ডাল নাকি শুধু ডাল রান্না করতে নেই, সব সময় মা মাসিদের কাছ থেকে শুনেছি। লাউটা হলে বেশি ভালো হতো, কিন্তু লাউ তো ছিল না, তাই মানে 2-3 পিস কুমড়োটা দিয়ে দিলাম। যে এখন দীপকেও খাবারটা দিয়ে দেব, আর আমিও খেয়ে নেব। দীপের বাবা আজকে বাসায় আসলো না। এই যে আমি লাঞ্চ করতে বসে পড়েছি, ঢেঁড়স ভাজি আর মাংস নিয়ে। এরপরে ডালও একটু নেব, কারণ মুগ ডালটা একটু খেতে ভালোই লাগে। ঢেঁড়স ভাজিটাও ভালো হয়েছে, এই যে হয়ে গেল খাওয়া। এখন ডালও একটু নিয়ে নিচ্ছি, ডালটা অনেক টেস্ট হয়েছে। তো লাঞ্চটা করা হয়ে যাবে, তাহলে আজকের ব্লগটাও এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ব্লগে।